আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা এসআর অ্যাক্টের সেকশন 44 নিয়ে ডিসকাস করব। এই সেকশনে অ্যাপয়েন্টমেন্ট অফ রিসিভার এই বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে। এই সেকশনে বলা হয়েছে যে রিসিভার অ্যাপয়েন্ট করা কোনো পেন্ডিং সুটে কোর্টের একটা ডিসক্রিশনারি পাওয়ার। আর এই অ্যাপয়েন্টমেন্ট অফ রিসিভারের যে প্রসেস, এটা কোড অফ সিভিল প্রসিজার ফলো করে কোর্ট অ্যাপয়েন্ট করবে এবং রিসিভারের যে রাইটস, পাওয়ার, ডিউটিজ, লায়াবিলিটি সিপিসি দ্বারা রেগুলেটেড হবে। ওকে, সিপিসি এর অর্ডার 40-তে আদেশ 40-এ এই অ্যাপয়েন্টমেন্ট অফ রিসিভার এই প্রসেসটা তুলে ধরা হয়েছে এবং সেখানে তার রাইট, পাওয়ার, ডিউটি, লায়াবিলিটি তুলে ধরা হয়েছে। আর এই অর্ডার 40-এর ওপরে অলরেডি একটা ভিডিও বানানো হয়েছে। You may watch it from the link given in the description. আমরা জানি যে এসআর অ্যাক্ট হচ্ছে একটা সাবস্ট্যান্টিভ ল, আর এর প্রসিডিউরাল ল হচ্ছে সিপিসি, দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908। সাবস্ট্যান্টিভ ল মানে হচ্ছে যেসব লয়ে কোনো রাইটস এবং লায়াবিলিটি ফিক্সড করা থাকে, আর প্রসিডিউরাল ল হচ্ছে ওই সাবস্ট্যান্টিভ লয়ে যে রাইটস এবং লায়াবিলিটি ফিক্সড করা রয়েছে এগুলো ভায়োলেট হলে কিভাবে রেমেডি পেতে হবে, কোন প্রসেস ফলো করে কোর্ট এই রেমেডি দিবে, এটা ওই প্রসিডিউরাল লতে উল্লেখ থাকে। রিসিভার মানে কি এই এসআর অ্যাক্টের কোথাও এর ডেফিনেশন দেওয়া হয়নি, এমনকি সিপিসিতেও স্পষ্ট কোনো ডেফিনেশন দেওয়া হয়নি। রিসিভার মানে এমন কোনো ব্যক্তি যাকে কোর্ট নিয়োগ দেয় ওই ডিসপিউটেড প্রপার্টির রক্ষণাবেক্ষণের জন্য, তারপরে ওই ডিসপিউটেড প্রপার্টি থেকে যে রেন্ট প্রফিট অর্জিত হয় এগুলো মেনটেন করার জন্য, এগুলোর হিসাব রক্ষা করার জন্য এবং হিসাব রক্ষা করে এর যথাযথ অ্যাকাউন্ট কোর্টকে পেশ করার জন্য। আর এই রিসিভার তখনই অ্যাপয়েন্ট করা হয় যখন দেখা যায় যে প্লেন্টিফ বা ডিফেন্ডেন্ট কারো কাছে প্রপার্টিটা সেফ থাকবে না। এই প্রপার্টি রক্ষণাবেক্ষণের জন্য একজন ইম্পার্সিয়াল ব্যক্তিকে এখানে কোর্ট নিয়োগ দিয়ে থাকে। আর কোর্ট রিসিভার হিসেবে কোনো প্লেন্টিফ বা ডিফেন্ডেন্টকে সাধারণত নিয়োগ দেয় না। একজন ইম্পার্সিয়াল ব্যক্তি যার ওই ডিসপিউটেড প্রপার্টিতে কোনো ইন্টারেস্ট নেই, এরকম একজন নিরপেক্ষ ব্যক্তিকে কোর্ট রিসিভার হিসেবে অ্যাপয়েন্ট করে থাকে। Thank you for watching. Please don't forget to subscribe. Thank you.